আপনাদের দেখা চলছে এখানে মূলত দোয়া অনুষ্ঠান চলছে। দোয়া করছেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিজমান। দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করে যে আসলে এখানে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে 1971 সালের 14 ডিসেম্বর সহ সকল শহীদ ও স্বাধীনতাকামী যারা মারা গেছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করে কিন্তু দোয়া অনুষ্ঠান হচ্ছে। দর্শক আমরা এখন কথা বলবো নড়াইলের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার সাথে। আসলে 1971 সালের 14 ডিসেম্বর সহ নড়াইলের মুক্তিযুদ্ধের সময় আসলে কি ঘটেছিল? আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। পাকিস্তানি সেনা, পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের দোসররা 1971 সালে নির্বাচনের পরে যখন তারা ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন এসে গেল, তখন তারা মনে করল যে ক্ষমতা যদি হস্তান্তর করি তাহলে তো বাঙালি যারা সংসদ সদস্য আছে তারা কিন্তু সংসদে যে 6 দফার ভিত্তিতে পাকিস্তানের শাসনতন্ত্র বা সংবিধান এগুলো পরিবর্তনের অ্যামেন্ডমেন্ট করতে পারে এবং বাঙালির যে অধিকার, এই অধিকারটা সেখানে সন্নিবেশিত হতে পারে। কিন্তু পাকিস্তান সংসদ সদস্য বা তদানীন্তন যারা ইয়াহিয়া খান সরদারা ছিলেন তারা কখনোই চায় নাই যে বাঙালি তার অধিকার ফিরে পাক। যে কারণে তারা এই ক্ষমতা হস্তান্তর তো করলই না, বরং 1971 সালে অপারেশন সার্চলাইট নামে একটি সাংঘাতিক নাম দিয়ে বাঙালিকে হত্যার জন্য 4টি পরিকল্পনা করে। এবং যুদ্ধের পরিকল্পনা ছিল 1971 সালে একটা ছিল গণহত্যা, সামরিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ এবং সাংস্কৃতিক যুদ্ধ। তো এই যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক যুদ্ধ যেটা, এটাই ছিল এই শহীদ বুদ্ধিজীবী দিবসকে টার্গেট করে এই যুদ্ধটা ওই দিন লিপিবদ্ধ করা হয়েছিল। এবং 1971 সালের ফেব্রুয়ারি 15 তারিখে এই অপারেশন সার্চলাইট প্রণীত হয় ভুট্টোর বাসায়, যে কোনো অবস্থাতে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করা যাবে না। যখন তারা দেখলো তখন নিয়াজি আব্দুল্লাহ খান নিয়াজি উনি একদম যুদ্ধের শেষ মুহূর্তে এসে তারা সারেন্ডার করার প্রস্তুতি নিল যে আমাদের অ্যামুনিশনের স্বল্পতা দেখা দিয়েছে। তো এই কথা বলে যখন রাউফ রহমানিকে বললো যে আমাদের সারেন্ডার ছাড়া কোনো প্রত্যান্তর নাই, ঠিক সেই মুহূর্তে তারা বললো যে যেহেতু আমরা সামরিক যুদ্ধে হেরে যাচ্ছি, সেহেতু রাজনৈতিক যুদ্ধ বা সাংস্কৃতিক যুদ্ধ এটা থেকে আমরা কখনোই বিস্মিত হব না। তখন রাউফ রহমান আলী এই বিষয়টাকে তারা মাথায় নিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবীদেরকে সারা 9টি মাসই তারা চালিয়েছে, কিন্তু 14 তারিখে টার্গেট করে বিশেষ করে এই দিনে একসঙ্গে প্রায় 991 জন শিক্ষক, 49 জন ডাক্তার, রাজনীতিবিদ, তারপরে যারা শিক্ষাবিদ, সাংবাদিক, নাট্যকার এবং এই ধরনের যারা এলিট পার্সন ছিল তাদেরকে টার্গেট করে বাড়ি থেকে ধরে এনে তাদেরকে হত্যা করা হয়, যাতে করে এই জাতি মুক্ত হয়ে পড়ে। এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। কিন্তু এটা ছিল তাদের একটা অপকৌশল মাত্র। এটা কখনোই তাদের সাকসেসফুল হয় নাই এবং কখনো হয় না। তো যাও, যারা সেদিন শহীদ হয়েছে, যারা সেদিন আত্মাহুতি দিয়েছে, আমি মনে করি যে পাকিস্তানিদের একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং পরবর্তীতে এই সিদ্ধান্তটা তারা নিজেরাও মনে করেছে যে এই সিদ্ধান্তটা তাদের সঠিক হয় নাই এবং সামরিক যুদ্ধে তারা হেরে যে তারা যে সারেন্ডার করলো, এরপরে তারা এই দেশ ছেড়ে তারা চলে যেতে বাধ্য হলো। তো যাই হোক, আজকের এই দিনে আমি এই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তারা তাদের শহীদের যে তারা যে শহীদ হয়েছে যে জন্য, এই জাতির জন্য, এই জাতি উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাক, এই কামনায় আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক শুনছিলেন একজন মুক্তিযোদ্ধার কথা। আসলে 1971 সালের 14 ডিসেম্বর কি হয়েছিল সেই বিষয়ে শুনলেন। 14 ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধা দিবস, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নড়াইলে শ্রদ্ধাঞ্জলি শেষ হয়েছে। এরপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান রয়েছে। এই ছিল শহীদ বুদ্ধিজীবী দিবসের
খবর।